প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। সামুদ্রিক সতর্কবার্তা এবং ভারী বর্ষণের সতর্কবার্তা থাকছে আগামী কয়েকদিনের মধ্যে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে আমরা কমেন্টের রিপ্লাই করব। এবং প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য যদি আপনি চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। প্রিয় দর্শক, আজ এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, পটুয়াখালী জেলা সহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সারাদিনেও এটি কিন্তু অব্যাহত থাকবে, অর্থাৎ তাপপ্রবাহ খুলনা বিভাগের ওপরে থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আজ সারাদিনে সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগেরও অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে, সতর্কতা থাকছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই, এছাড়া রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা কিছুটা কমেছে আগের থেকে, এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেশের ওপর দিয়ে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি বেগে সারাদিনে কখনো কখনো দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর্দ্রতা 70 থেকে 80% মধ্যে ঘোরাফেরা করছে এই মুহূর্তে। আগামীকাল 20শে মে একই রকম পরিস্থিতি থাকবে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকালও। এছাড়া রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম অন্যান্য বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া সহ বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে আগামীকালও। একই রকম পরিস্থিতি থাকবে 21 তারিখেও, যা দেখা যাচ্ছে মাঝারি ধরনের ভারী বর্ষণ ময়মনসিংহ সিলেট বিভাগে চলতে থাকবে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ বিভাগেও 22 তারিখেও একই রকম পরিস্থিতি থাকছে। 21 এবং 22 তারিখে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই 21-22 তারিখেও বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে সিলেট বিভাগে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী 22 তারিখ পর্যন্ত একই রকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, এবং আবহাওয়া অধিদপ্তর থেকেও একই রকম সতর্কবার্তা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বর্ধিত 5 দিনের আবহাওয়ায় যা বলা যাচ্ছে, বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। ভারী বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিছুটা কমবে, তবে বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ সারা দেশেই কিন্তু কিছু থেকে থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে থাকবে। সরাসরি ওয়েদার রাডার ম্যাপ থেকে আমরা দেখে নেব এবং স্যাটেলাইট মানচিত্র থেকে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি, এবং আজ সারাদিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত। স্যাটেলাইট মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, সিলেট বিভাগে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে, এবং বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে এবং ঘন মেঘের সঞ্চার হয়েছে দেশের ওপরে। সম্পূর্ণ সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের প্রায় বেশিরভাগ অংশ, সম্পূর্ণ ঢাকা বিভাগ, সম্পূর্ণ খুলনা বিভাগ, সম্পূর্ণ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের একাংশে, বিশেষ করে কুমিল্লা জেলা, এগুলো কিন্তু মোটামুটি এই অঞ্চলগুলি, এই বিভাগগুলি এবং কিছু অঞ্চল ঘন মেঘে ঢেকে রয়েছে এই মুহূর্তে, এবং বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু এই বিভাগগুলিতে তৈরি হয়েছে। তবে বৃষ্টিপাত সব থেকে বেশি সিলেট বিভাগেই হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনে। সরাসরি বৃষ্টি এবং বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। আজ ভোর 5টা থেকে 6টার মধ্যে, মধ্যরাত থেকে 5টা থেকে 6টার মধ্যে ময়মনসিংহ বিভাগে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের কলমাকন্দ, নেত্রকোনা, মোহনগঞ্জ এবং তার আশেপাশে কেন্দুয়া, তারকন্দ এবং অন্যান্য জায়গায়, তার মধ্যে তাহিরপুর, সুনামগঞ্জ, দিরাই, জগন্নাথপুর, ময়মনসিংহ, তারকন্দ, নলিতবাড়ি, এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে কখনো কখনো। তবে তার মধ্যে নেত্রকোনা, মোহনগঞ্জ এবং কলমাকন্দতে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। পরবর্তীতে ভোর থেকে সকাল 8টার মধ্যে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে, তবে অল্প সময়ের জন্য হবে। সিলেট, বিশেষ করে জগন্নাথপুর, নবীগঞ্জ, আমিরগঞ্জ, এদিকে মৌলভীবাজার, ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া এবং বারলেখা, এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে।
এছাড়াও অন্যান্য জায়গাগুলির মধ্যে এদিকে শ্রীমঙ্গল, বাহুবল, হবিগঞ্জ, শৈস্তগঞ্জ, লাখাই, নাসিরনগর, অষ্টগ্রাম, এদিকে মিঠামইন, কিশোরগঞ্জ, কেন্দুয়া, এদিকে দিরাই, সিলেট তো বলা হলো, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হতে থাকবে। মোটামুটি সকাল 8টা থেকে দুপুরের মধ্যে কিন্তু সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শ্রীমঙ্গল, নবীগঞ্জ, কুলাউড়া, বারলেখা, জাকিগঞ্জ এবং এদিকে ত্রিপুরা এবং আসামের শিলচরের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ আজ হতে পারে সকাল 8টা থেকে দুপুরের মধ্যে। পরবর্তী সময়ে দিনের মধ্যভাগে সিলেট বিভাগে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টি মৌলভীবাজার এবং তার আশেপাশের এদিকে বারলেখা, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জের আশেপাশে হতে পারে। শ্রীমঙ্গলের আশেপাশেও হালকা বৃষ্টিপাত, তবে বজ্রপাতটাই বেশি হবে। কুমিল্লা জেলাতেও বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মেঘলা আকাশ এই মুহূর্তেই দেখা যাচ্ছে, তো বৃষ্টিপাত হবে এটাই আশা করা যায়। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে যে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে তার মধ্যে কুমিল্লা এবং এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনা, নারায়ণগড়, তবে হালকা বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত হবে না, বজ্রপাত বেশি হতে পারে, বৃষ্টির পরিমাণ কম থাকবে। বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগেরও এদিকে চালনা, পাইকগাছা, মংলা, জিয়ানগর, বরিশাল, এদিকে আগাইলঝরা, গোপালগঞ্জ, মাদারীপুর, এদিকে চাঁদপুর, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে, সম্ভাবনা থাকবে, তবে বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। বৃষ্টির সম্ভাবনা কম, বজ্রপাতই বেশি হবে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগে মাঝারি বৃষ্টি বজ্রপাত সহ হতে পারে। দৌলতপুর, চুয়াডাঙ্গা, মগুরা, যশোর, কাশিয়ানী, খুলনা, পিরোজপুর, বরিশাল এবং এদিকে শ্যামনগর, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত, তবে মেঘলা আকাশ বেশি থাকবে এবং বজ্রপাত বেশি হতে পারে, দমকা হাওয়াও বয়ে যেতে পারে। রাতের দিকে খুলনা বিভাগে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মগুড়া এবং তার আশেপাশে এদিকে কোটচাঁদপুর, বিশেষ করে কোটচাঁদপুরে মাঝারি বৃষ্টিপাত হবে, বজ্রপাত সহ তীব্র বজ্রপাত হতে পারে। চুয়াডাঙ্গা, এদিকে বামন্দি, তেহট্ট এবং এদিকটায় ঝাউদিয়া, ঝিনাইদহ, মগুড়া, যশোর এবং তার আশেপাশে এদিকে নোয়াপাড়া, নড়াইল, সাতক্ষীরা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের পরিস্থিতি থাকছে। সতর্কবার্তা থাকছে আজ রাতের দিকে। মধ্যরাতে সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। আগামীকাল সকালের মধ্যে সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। তার মধ্যে দেখা যাচ্ছে এদিকে বানিয়াচং, আজমিরগঞ্জ, ইতনা, হাবিগঞ্জ, নবীগঞ্জ, এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হবে। এছাড়াও সিলেট ও ময়মনসিংহ বিভাগে আগামীকাল ভোরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল সকাল 8টার মধ্যে দেখা যাচ্ছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। আগামীকাল দিনের বেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে থাকবে, বজ্রপাত সহ। তো প্রিয় দর্শক, বৃষ্টিপাতের এই পরিস্থিতি চলতে থাকবে। আরও একটি সতর্কবার্তা যা দেখা যাচ্ছে, গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম রাডার মানচিত্র অনুযায়ী আগামী চলতি জুন মাসের প্রথম দিকেই কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। 2রা জুন, 1লা জুন বা এদিকে 31শে মের মধ্যে কিন্তু এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 31শে মে থেকে শুরু করে 2রা জুনের মধ্যে এই নিম্নচাপ তৈরি হতে পারে, যা কিন্তু একদম উত্তর বঙ্গোপসাগরেই তৈরি হবে এবং এর শক্তি কিন্তু যথেষ্টই থাকতে পারে। আপাতত যে ম্যাপ বা মানচিত্র দেখা যাচ্ছে সেই অনুযায়ী গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে, তবে এর যে গতিপথ কিন্তু সরাসরি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে রয়েছে এবং এর যা বিস্তৃতি দেখা যাচ্ছে এটি চট্টগ্রাম, বাংলাদেশ উপকূল এবং চট্টগ্রাম সহ বরিশাল, খুলনা এবং এদিকে পশ্চিমবঙ্গের উপকূল, উড়িষ্যা উপকূল, সব দিকেই কিন্তু প্রভাব বিস্তার করতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর এবং ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্ক বার্তা। চ্যানেলে নজর রাখুন, চ্যানেলের সঙ্গে থাকুন, গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।